নমস্কার, আপনাদের সবাইকে টেক ফ্যাসিনেটর চ্যানেলের পাইথন সিরিজের প্রথম ভিডিওয়ে স্বাগত জানাই। তো আজকে আমরা জানব পাইথন কি বা পাইথনের বাস্তব জীবনে প্রয়োজনীয়তা কি এবং এইটা শিখে আমাদের সাধারণ জীবনে কোনো ফলাফল হতে পারে কি না। তো প্রথমে বলি পাইথন কি। পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষা বলা যেতে পারে যে কিছু তথ্য কম্পিউটারকে দিয়ে দেওয়া হয়, যেটা মানুষের সাথে কম্পিউটারের ভাব আদান প্রদানের সংযোগ হয়ে দাঁড়ায়। যেমন আপনি আমি যেরকম বাংলায় কথা বলছি, সেই রকম আপনার সাথে আপনার কম্পিউটার যখন যোগাযোগ করবে, যে ভাষার মাধ্যমে যোগাযোগ করবে সেই ভাষাটাকে প্রোগ্রামিং ভাষা বলা যেতে পারে। তো পাইথন ওরকমই একটা প্রোগ্রামিং ভাষা, খুব জনপ্রিয়তা লাভ করেছে বর্তমান দিনে। এআই যেমন চ্যাট জিপিটি, জেমিনাই ইত্যাদি ইত্যাদি আপনারা যা দেখেন বর্তমানে সবই একটা বড় অংশ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়েই তৈরি হয়। তো জানা যাক পাইথনের ব্যাপারে আরও বিস্তারিতভাবে। প্রথমত আমরা পরিচয় করে নিই গুইডো ভ্যান রুসামের সাথে। ইনি পাইথন ল্যাঙ্গুয়েজের আবিষ্কারকর্তা। ইনি 1956 সালে জন্মগ্রহণ করেন এবং 1991 সালে পাইথন ভাষাটি তৈরি করেন। তো এখানে বলি পাইথন নামটা শুনে যদিও একটা সাপ, অজগর সাপের কথা মনে হলেও এনার জীবনে একটা গল্প থেকে পাইথন নামটা আসছে আসলে। তো উনি যখন এই ল্যাঙ্গুয়েজটার উপরে গবেষণা করছিলেন, তখন উনি একটা লন্ডনের খুব জনপ্রিয় শো দেখতেন, মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস। তো এবং উনি ওটা খুব পছন্দ করতেন। ভবিষ্যতে যখন উনি ল্যাঙ্গুয়েজটা তৈরি করলেন এবং সেই শোটা থেকে উনি অনুপ্রাণিত হয়ে ওনার ল্যাঙ্গুয়েজের নাম দিলেন পাইথন। তো এর সাথে সাপের কোনো সম্পর্ক নেই। তো আরো এগানো যাক, দেখা যাক। তো আমরা দেখছি পাইথনের বৈশিষ্ট্যটা কিছু, বা ওয়াই ইজ পাইথন পাওয়ারফুল ইন প্রেজেন্ট ডে। তো তার মধ্যে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি, পাইথন ওপেন সোর্স অ্যান্ড ফ্রি। অর্থাৎ ওপেন সোর্স কথার অর্থ হলো যে আপনি যে কোনো ক্রোম বা যে কোনো ব্রাউজার থেকে আপনি পাইথনের যে ল্যাঙ্গুয়েজের জন্য যে আইডিই বা আইডিই বলবো না, সঠিক ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, সেইটা আপনি বিনামূল্যে কিনে ব্যবহারের জন্য আপনার কম্পিউটারে ডাউনলোড করতে পারেন। অর্থাৎ আপনি এটা বিনামূল্যে অথবা ফ্রিতে ব্যবহার করতে পারেন। তো পরে আসছি ক্রস প্ল্যাটফর্ম। ক্রস প্ল্যাটফর্ম বলতে আমাদের কম্পিউটারে অনেক রকমের অপারেটিং সিস্টেম হয়, যেমন মাইক্রোসফট উইন্ডোজ ধরে নিন, আপনারা লিনাক্স ধরে নিন, ম্যাক ওএস ধরে নিন। তো পাইথন এমন একটি ল্যাঙ্গুয়েজ যেখানটায় আপনি নির্দ্বিধায় যে কোনো প্ল্যাটফর্মে, আপনি উইন্ডোজেও কাজ করতে পারেন, আপনি লিনাক্সেও কাজ করতে পারেন, পাইথনে কোনো রানিং প্রবলেম হবে না। তো পরে আসছি বিশাল লাইব্রেরি সাপোর্ট যেটা আছে, অর্থাৎ পাইথনে একটা প্রচুর পরিমাণে লাইব্রেরি বা মডিউল তৈরি করা আছে, যেটা আপনাকে প্রোগ্রামিং করতে সাহায্য করবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পাইথন এমন একটি ল্যাঙ্গুয়েজ যা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাপোর্ট করে। পাইথনের পাশাপাশি জাভা বা সি প্লাস প্লাস কিছু অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজেস। এবং অবজেক্ট ওরিয়েন্টেড কী জিনিস সেটা আমি আপনাদের বলবো ভবিষ্যতে
বলবো, যখন পাইথনের ব্যাপারে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব তখন বলছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাইথন সহজে শেখা সম্ভব। আর 10টা ল্যাঙ্গুয়েজের থেকে পাইথন ল্যাঙ্গুয়েজটা সবচেয়ে সহজভাবে শেখা যায়, এবং এখানটায় সিম্পল ইংলিশ সিনট্যাক্স ইউজ করে লেখা যায়। কেন যে কোনো বিগিনার ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজকে কাউকে যদি রিকমেন্ড করতে বলা হবে তাহলে সেইটা পাইথন। পাইথন অত্যন্ত বিগিনার ফ্রেন্ডলি এবং পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। আপনাকে আগেও বললাম, বর্তমান এআই কিন্তু পাইথনের ওপরে নির্ভর করে চলে। তো এগানো যাক। এরপর আসছে পাইথনের প্রয়োগ ক্ষেত্র। পাইথনের প্রয়োগ ক্ষেত্র যদি আমরা বলি, আমি তো একটু আগেও বললাম যে এআই ব্যবহার বা এআই তৈরি হচ্ছে পাইথন দিয়ে। তো অ্যান্ড্রয়েড যে আমরা ব্যবহার করি, সেই তার যে অ্যাপের যে ব্যাক এন্ড অর্থাৎ যে লজিকগুলো তৈরি হচ্ছে সেইগুলো পাইথন দিয়ে বেশিরভাগ তৈরি হয়। এখান থেকে আপনারা মেশিন লার্নিং করতে পারেন, অর্থাৎ রোবোটিক্সে চলে যাচ্ছে ব্যাপারটা। ডেটা সায়েন্স বা গেম ডেভেলপমেন্ট সব কিছুই সম্ভব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইজি টু লার্নের মধ্যে ক্লিয়ার ইংলিশ লাইক সিনট্যাক্স রয়েছে, যেটা আমরা আপনাদের এক্ষুনি বললাম। তো পাইথন অত্যাধিক সহজভাবে শেখা যায়, এবং ওর লজিক বিল্ডিংটা যদি বুঝে নেওয়া যায়, সিনট্যাক্সটা খুব একটা কঠিন নয়, কঠিনই নয়। তো আরেকটু দেখা যাক। তো আমরা উপসংহারে চলে এলাম। যেখানে দেখতে পাচ্ছেন ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, এআই, ডেটা সায়েন্স, গেম ডেভেলপমেন্ট, ইজি টু লার্ন, অটোমেটিক স্ক্রিপ্টিং, এইগুলো পাইথনের কিছু বিশেষ জায়গা, যেটা পাইথন এই কিছু বছরের মধ্যেই, অর্থাৎ ছিল ও অনেক দিন থেকেই, আপনারা যেটা দেখলেন 1991 সাল থেকে, কিন্তু তখন অতটা জনপ্রিয় না হলেও বর্তমান দিনে এইসব কারণের বিশেষ উপর ভিত্তি করেই পাইথন খুব জনপ্রিয়তা লাভ করেছে। তো বাস্তব জীবনে আমরা যদি এখন পাইথন শিখি, আমরা এইসব ফিল্ডগুলো এক্সপ্লোর করতে পারবো। যেমন মেশিন লার্নিং দেখতে পারবো, আমরা স্ক্রিপ্ট অটোমেশন করতে পারবো, আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবো। পাইথনের থেকে আমরা ফ্রন্ট এন্ড ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড করতে পারবো, ব্যাক এন্ড করতে পারবো। অর্থাৎ ফ্রন্ট এন্ডটাও আমরা ক্রিয়েট করতে পারবো, ব্যাক এন্ডের লজিকও আমরা ক্রিয়েট করতে পারবো। পাইথন দিয়ে আমরা গেম ডেভেলপমেন্ট করতে পারবো, ডেটা সায়েন্সে ইউজ করতে পারবো। পাইথনের একটা প্রচুর বড় বেস আছে, যা আমরা নিজেদের ব্যবহার করলে আমরা শিখতে পারবো জিনিসটাকে, এবং বাস্তব জীবনে কার্যকর করলে আমরা ওখান থেকে ভালো ফলপ্রসূও হব। তো আজকের এই ব্যাপারটা এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওতে আমরা শিখে নেব কিভাবে পাইথন ডাউনলোড করতে হয় নিজের কম্পিউটারে, এবং প্রথম আমরা পাইথনের সাথেই একটা জিনিস আছে, পাইথন আইডি, সেখানেই আমরা পাইথনের কিছু কোড লিখব, এবং ভবিষ্যতে আমরা দরকার অনুযায়ী বিভিন্ন আইডি ইউজ করতে পারি। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।